সুপ্রিয় দর্শক, সীমাশক কিকো ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে আরেকটা ছোট্ট ভিডিও এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে দেখুন আমার বেগুন গাছ। বুঝতেই পারছেন আজকের বেগুন গাছের বিষয়বস্তু কি। জি, ঠিক ধরেছেন। আপনারা যারা বেগুনের গাছ লাগিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো বেগুনের দেখা পাননি, তো কী সার ব্যবহার করলে আপনারা আপনাদের গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরাতে পারবেন, আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আপনারা যদি আপনাদের বাগানে খুব দ্রুত বেগুন ধরাতে চান, মানে গাছে দ্রুত বেগুন ধরাতে চান, তাহলে আমি যে সারটি ব্যবহার করি সেই সারটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যখন বেগুনের গাছ রোপণ করবেন, যারা অলরেডি রোপণ করেছেন ঠিক আছে, কিন্তু আমি নেক্সট টাইমের জন্য বলে দিচ্ছি, বা যারা নতুন বাগানে আছে তাদের জন্য আরেকটু সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। যখনই আপনারা বেগুন গাছটা মাটিতে রোপণ করবেন, আপনাদেরকে একটা ব্যাপার খুব বেশি খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে বেগুন গাছের মাটিটা যেন পর্যাপ্ত পরিমাণে উর্বর হয়, সেটার ব্যবস্থা করে দিতে হবে। মানে হচ্ছে বেগুন গাছের মাটিতে পর্যাপ্ত পরিমাণে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গোবর সার এবং এপসম সল্ট মিশিয়ে সেই মাটিতে আপনাকে বেগুনের চারাগুলো রোপণ করতে হবে। তো পর্যাপ্ত পরিমাণে দেখা যায় খাবার না থাকলে আপনার গাছগুলো বড় হয় না। তা আমি এই যে দেখুন এখানে সব সময় যেটা করি, আমি আমার গাছে এপসম সল্ট ব্যবহার করি। আপনারা অনেকে কমপ্লেন করেন বেগুনের পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুকড়ে যাচ্ছে, ছিটা ছিটা দাগ পড়ছে। তার কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়ামযুক্ত খাবার না থাকায়, মানে এপসম সল্ট না থাকায়। তো আমি প্রচুর পরিমাণে এপসম সল্ট ব্যবহার করি। তারপর গাছ বড় হলে যে কাজটা করতে হবে আপনাদেরকে, যেই খাবারটা আপনাদেরকে দিতে হবে, চলুন কি সেটা একটু ছোট্ট করে জেনে নেই। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার ঘরের ফেলে দেওয়া কিছু কলার খোসা এবং পচে যাওয়া কিছু কলা, যেটা আমি ফেলে দেইনি। ফেলে না দিয়ে কি করেছি, এই যে এখানে একটা চমৎকার সার বানিয়ে রেখেছি এই কলার খোসাগুলো দিয়ে। এই যে দেখুন ভালো মানের একটা পটাশিয়ামযুক্ত সার হয়েছে। এবং গাছে প্রচুর ফুল ফসল ধরাতে আপনার মাটিতে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়ামযুক্ত সার লাগে। মাটিতে যদি পটাশিয়ামযুক্ত সার না থাকে তাহলে কিন্তু গাছে কখনোই ফুল ফসল ধরবে না। তো এই কলার খোসাটা আমি আমার বাগানের বানিয়ে রেখেছি, প্রায় এটা 4 থেকে 5 দিন হয়ে গেছে। তো এখন আমি এই কলার খোসার যে পানিটা, এই পানিটাই আমি আমার গাছে দেখুন বেগুন গাছের প্রত্যেকটা গোড়ার যে মাটিগুলো, সেই মাটিগুলোতে আমি ব্যবহার করছি। তো আপনারা এইভাবে যদি কলার খোসার যে পানিটা সেটা আপনারা বেগুন গাছের যে গোড়ার মাটিগুলো আছে সেখানে ব্যবহার করেন, দেখবেন প্রচুর বেগুন গাছে ফুল আসবে এবং বেগুন ধরবে। তো এই আমি যেটা বলছিলাম যে এই সারটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা সার। যখনই গাছ কিছুটা বড় হয়ে যাবে এবং আপনারা দেখবেন ফসল আসছে না, বা অনেক সময় ফসল এসেও যেটা হয় সেটা ঝরে পড়ে যায়, সেজন্য আপনাদেরকে যেটা করতে হবে, ফুলগুলোকে টিকিয়ে রাখতে হলে, ফুলগুলোকে ফসলে পরিণত করতে হলে আপনাদেরকে এই কলার খোসার যে পানিটা, সেই পানিটা ব্যবহার করতে হবে। এটা খুবই ভালো মানের একটা কি বলবো সার, বিশ্বাস করুন এটা একটা ম্যাজিক সার বলতে পারেন। তো এই সারটা ব্যবহার করলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুলগুলোকে ফলে পরিণত করবে। তা আমার এই যে বেগুন গাছে এত আপনারা দেখতে পাচ্ছেন বেগুন হয়ে আছে, দেখুন কত বেগুন হয়ে আছে। তার একটাই কারণ এই যে কলার খোসার পানি। কলার খোসার পানি ব্যবহার করলে আপনার গাছে 100% 100% বেগুন ধরবে এবং ফুলগুলো ঝরে যাবে না, ফুলগুলো টিকে থাকবে। তো এখন আমি আরেকটা কথা বলি। তো যখনই এই সারটা ব্যবহারের ফলে আপনারা দেখবেন যে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে। ফুলগুলোকে ফসলে পরিণত করতে হলে এই যে বেগুন গাছে আপনারা যেটা করবেন, একটু পরাগায়ন করে দেবেন। আমার মতো দেখুন এখানে একটা কটন বাড নিয়েছি, আপনারা চাইলে টুথব্রাশ নিতে পারেন বা হালকা ছোট্ট করে কাপড় নিতে পারেন। তো মাঝখান থেকে এভাবে রেণু নিয়ে আপনাদেরকে যেটা করতে হবে, এই যে আরেকটা বেগুন গাছের রেণুতে দিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে কি হবে, বেগুনের ফুলগুলো ঝরে পড়ে যাবে না, টিকে থাকবে, যেহেতু মাটিতে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়ামযুক্ত সার আছে এবং
আপনার যে গাছের গোড়াটা সেই গোড়াটা অনেক মজবুত থাকবে এবং ফুলগুলোকে ঝরে ফেলে দেবে না। আর পরাগায়ন করিয়ে দিলে 100% আপনি বেগুন পাবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা যদি আপনাদের বাগানের বেগুন গাছগুলোর যত্ন করেন, আশা করি আপনারা সফল হবেন এবং প্রচুর পরিমাণে ফলন পাবেন। তো আজকের মতো এখানেই রাখছি, ভিডিওটা আর বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন বেগুন আসা শুরু করে দিয়েছে, আমি বাগানে তো অনেক খুশি। তো আর লম্বা করছি না, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তার আগে একটু ছোট্ট করে বলে নেই, যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, একটি করে হলেও লাইক দিবেন, যাতে করে আমি একটু ইন্সপায়ার্ড হয়ে আপনাদেরকে সুন্দর টিপস দেওয়ার জন্য, ভিডিও করার জন্য। আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সের নিচে জানিয়ে যাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।